আজকে ভাই বাবাকে জানিয়েই দিল, এক সে বাড়িতে থাকবে, না হলে আমি বাড়িতে থাকবো। এত বড় একটা কথা বলার জন্য বাবা ভাইকে জিজ্ঞেস করলেন কারণটা কি। সে আমার দিকে মুখ ভেঙচিয়ে তাকিয়ে বলল, একে যতটা সরল ভাবো ততটা কিন্তু একদমই নয়। তোমাদের সামনে লক্ষ্মীর মতো ব্যবহার করলেও আমার সামনে কিন্তু রাক্ষসীর মতন আচরণ করে। এত চিৎকার চেঁচামেচিতে রান্নাঘর থেকে মা ছুটে এলেন। ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, করেছেটা কি, ওটা তো বলতে পারিস। আমি সামান্য কিছু দোষ করলেই আমার দিকে হাতা খুন্তি ছুঁড়ে মারে, আর আমি এই ডোমেস্টিক ভায়োলেন্স নিতে পারছি না। কটমট করে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কতদিন ধরে চলছে এসব। ভাই বলল, প্রায় 3 মাস। তাহলে এতদিন কেন চুপ ছিলি? এতদিন তো দিদি শুধু হাতা খুন্তি ছুঁড়তো, আমায় লাগতো না, কিন্তু এখন আস্তে আস্তে লক্ষ্য ভেদ করতে শিখে গেছে। এখন একটা মারও আর মিস যায় না। তাই এই বাড়িতে এক দিদি থাকবে, না হলে আমি থাকবো, তোমরা ভেবে দেখো কি করবে। যেহেতু ভাই আর এত কষ্ট সহ্য করতে পারছে না, তাই মা বাবা একদম ঠিকঠাক ডিসিশনটাই নিলেন। তাই ভাইকে ঠিক করা হয়েছে, এর পরের থেকে হোস্টেলেই থাকবে, বাড়ি আসা